এই কবিতাটা পটভূমিতে ছিলেন আমাদের ডক্টর অরুণ মুখার্জি। খুব কষ্ট করে লড়াই করে বড় হয়েছে, জানি, সেটা আমি শুনেছি, আমার খুব লেগেছিল। আর সেই কষ্টের সময় একটা মানুষ পাশে দাঁড়িয়ে ছিল, না তো হয়তো এই জীবনটা আমরা এনাকে পেতাম না। তিনি এখন সিনেমায়, মানে সিনেমা আমরা টিভি পর্দায় দেখা যায় হামেশায়। আর সেই মহামান্য ব্যক্তি আর কেউ নন, আমার মেন্টার। এই প্ল্যাটফর্মে যে দাঁড়িয়ে আছি, যার ইন্ধন আর আমাদের ছত্রছায়, যার ছত্রছায় দাঁড়িয়েছে, ওনাকে ডাকলেও বোধহয় ভালো হতো, ডক্টর আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর গৌতম দেব মুখার্জি, যার ছত্রছায়ায় আমরা এই মঞ্চটাই করেছি। কিন্তু স্যার যদি সাথে থাকে, আমার পাশে থাকে, তো বেশি ভালো লাগবে। আর ইন্ধন, এই লড়াইয়ের ইন্ধনটা জানিয়েছে আমাদের ডক্টর, আমাদের মেন্টার, হ্যাঁ, আমাদের মোটিভেটর ডক্টর সোমনাথ ঘোষ। সেই জন্য ওনার হাত দিয়ে অরুণ সম্বর্ধনা দেওয়া করাচ্ছি। আর আমি আর গৌতমদার পাশে সাক্ষী। ধন্যবাদ। এখন আমরা সম্মানিত করছি ডক্টর অরুণ মুখার্জিকে। সঙ্গে থাকলেন ডক্টর গৌতম দেব মুখার্জি এবং সোমনাথ ঘোষ, সেই সঙ্গে সুব্রত ঘোষ। এই স্মরণীয় মুহূর্তটি অবশ্যই ক্যামেরাবন্দি হচ্ছে। আমরা সেই জীবনের গল্প শুনলাম। এভাবে আমাদের জীবনে এগিয়ে যেতে হয়, লড়াই ছাড়া, কর্ম ছাড়া এগোনো সম্ভব নয়। তাই আমরা লড়াইয়ে থাকবো, কর্মে থাকবো। ডক্টর আমাদেরকে আমি বলবো, একটু ডক্টরদের একটু তুমি একটু এই আমাদের ব্লাড ব্যাংকের ডক্টর, তো ওকে অনেকে চেনে না হয়তো, তো সেই জন্য একটা সবাইকে দিতে দাও, যেখানে শেষ হয়ে যাবে কিছু করার নেই। সবচেয়ে সাংস্কৃতিক সন্ধ্যা আমরা আছি বিশেষকারে, অবশ্যই বলবেন। তো আমরা সেই ছেলেটিকে পেয়েছি যিনি আমাদের পাশে আছেন, ডক্টর অরুণ মুখার্জি। তার অনুভূতি, তার কিছু কথা আমরা এই মুহূর্তে শুনে নেব। স্যার, আচ্ছা, সকলকে আমার তরফ থেকে প্রণাম, নমস্কার। আচ্ছা, তো ঠিক আছে, নিজেদের মধ্যে সকল, মানে আমাদের এখানে সিনিয়র আছে, সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। স্পেশাল থ্যাঙ্কস টু আমার যতজন কলেজের স্যারেরা আছেন, সুব্রত স্যার, আমাদের জিডি মুখার্জি স্যার, আমাদের ডক্টর সুন্দর। তো স্যার যেরকম কবিতা বলেছেন, খানিকটা ওই রকমই আমার লাইফে ইমোশনাল হয়ে গেছি। দেখি এখনই বলবো, একটু স্ট্রাগল, পরে তো এই যে মানে ঝকঝকে হাসি মুখটা দেখতে পাচ্ছেন সামনাসামনি, আমরা খুব সৌভাগ্যবান। তো টিভির পর্দাতেও কিন্তু আমরা পেয়ে যাই। সামনে একটা সিনেমা আসছে। তো স্যার, আমি এই ঘটনাটা বেশ ভালো করে মজা করে বলতে পারি, এটাতে আমার কোনো সেরকম ইমোশনাল ইয়ে নেই। তো আমি ইমোশনাল নেই, এই জন্য ওনাকে যে হাসিটা দেখছেন না, এই হাসির ভাঁজে ভাঁজে উনি ওনার দুঃখ কষ্টগুলো স্টিচ করে দিচ্ছেন, সেলাই করে গেছেন। সেটা সবথেকে বড় প্রফিট তো। এই ঘটনাটা হচ্ছে, আমি আগে দিল্লিতে থাকতাম, দিল্লিতে 2006 থেকে 2023 সাল অবধি ছিলাম। তো প্রথমে আমি কলকাতায় রাজাবাজার সায়েন্স কলেজ থেকে আমি এমএসসি করে আমি ওই সময় আমেরিকা পিএইচডি করতে যাবো বলে একটা পরীক্ষা দিতে হয়, জিআরই বলে। তো সেটা দিয়েছিলাম, চান্স পেয়ে গেলাম। নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে আমি ক্যান্সার বায়োলজি নিয়ে রিসার্চ করি। তো সামহাও কিছুটা বাদে, মানে 1 মাস বাদে, তখন আমি অলরেডি বন্ধুদেরকে খাইয়ে দিয়েছি, যেভাবে আমি চলে যাবো একটা বড় ব্যাপার স্যাপার। তো আমি তখন একটা ইমেল পেলাম যে আপনাকে এখন 6 মাস এসে নিজের খরচে এখানে থাকতে হবে, কোনো স্কলারশিপ পাবেন। তো আমি গরিব ঘরের ছেলে, 6 মাস থাকা মানে নিউ ইয়র্কের মতো শহরে, যে একটা ঘর ভাড়া সিঙ্গেল ছোট রুম নিয়ে নিজের খাওয়া দাওয়া এসব মেনটেন করে, তো আলটিমেটলি আমি যেতে পারলাম। তো সেই সময় আমি কলকাতায় সল্ট লেক, যাদবপুর, লেক টাউন প্রচুর বাড়িতে গিয়ে টিউশন পড়াই। তো আমার সায়েন্স কলেজে ছবি ছিল, তুই ভালো কথা বলিস, তুই এত টিউশন পড়া, তুই একটা প্রাইভেট মেডিকেল কলেজে ওখানে ফিজিওলজির ফ্যাকাল্টি লাগবে,
তুই চলে যা, ওখানে গিয়ে 1 বছর পড়িয়ে নে, পরের বছর তুই আবার অ্যাপ্লাই করবি তোর এই সার্টিফিকেটটা নিয়ে। তো তখন তো স্কলারশিপের অ্যামাউন্টও বেড়ে যাবে। তো দ্যাট ওয়াজ 2006। সেই সময় তার আগে 2005-এ আমি দুটো কলেজে কলকাতায় পার্ট টাইম টিচার ছিলাম, মানে লেকচারার। তখনই এখন স্টেট এডেড কলেজ টিচার্স অ্যাক্ট বলে সেটা ছিল। আমি যাদবপুরে বিজয়গড় বলে একটা জায়গা আছে গলফ গ্রিনের পাশে, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে আর সুরেন্দ্রনাথ কলেজে পড়ে। একটা থিওরি লেকচার নিয়ে 80 টাকা পেতাম, আর 3টে প্র্যাকটিক্যাল ক্লাস মিলিয়ে ওই 3টে থিওরি ক্লাসের ডিউরেশনে একটা প্র্যাকটিক্যাল ক্লাস, সেটাতে 225 টাকা সেটা নিয়েছিল। কোনো পার্মানেন্ট ফ্যাকাল্টি যদি ছেড়ে দিত তখন ওই পার্ট টাইম টিচারকে সুযোগ দেওয়া হতো। আমার মনে আছে 1 মাসের মাইনে আমি 800 টাকা পেয়েছি, 800 টাকা। তো সামা ওই দিনগুলো মনে পড়ে। তো তারপর আমি 2006 সালে ওই উত্তরপ্রদেশের মিরাট বলে একটা জায়গা আছে, ওই দেহরাদুন ঋষিকেশ যেতে, ওখানে গেলাম। তো ওখানে গেছি, প্রথম দিন ক্লাস নিতে গেছি। তো ক্লাস নিতে গিয়ে যখন ফিজিওলজি পড়াচ্ছি, পিছন থেকে দেখছি ছেলে মেয়েরা, তো তখন আমি মাস্টারমশাই হিসেবে আমার কনফিডেন্স কমে যাচ্ছে, পেছন থেকে যদি কেউ আসে। পরে যখন ব্রেক হয়েছে, ছেলেগুলো এসে আমাকে জিজ্ঞাসা করলো যে স্যার আপ কাহা সে আয়ে? আমি বললাম যে কেন এরকম, মানে ভালো হিন্দি বলতে পারি না, আর আমরা বাংলা মিডিয়ামের সাধারণ একদম ওই রকম পরিবেশ থেকে গেছি। আমি জিজ্ঞাসা করলাম যে কেন তোরা এরকম বলছি? তো তখন বলছে যে आपका हिंदी सुनने में बड़ा मजेदार लगता है। আমি বললাম এই কারণে? বলছে नहीं आप बताओ ना आप कहाँ से आए? আমি তো বললাম मैं कलकत्ता से आया। বলছে आपके वहाँ पे हिंदी पढ़ाते नहीं क्या? না, আমাদের না ক্লাস 7 আর 8 এ ওই সংস্কৃত পড়া, তো ওইটা থেকে ওই সংস্কৃত পড়ে ওই হিন্দিটা পড়তে পারি কিন্তু বলতে পারি না। আমি বললাম কি ভুল বলেছি আমাকে? বলছে যে আপনি ক্লাসে পড়ানোর সময় বলছিলেন লড়কি আ রাহা হ্যায়, ওটা আ রহি হ্যায়। মানে আপনার বলার সময় আপনি জেন্ডার ডিফারেন্সিয়েট করতে পারছিলেন না। আমি বললাম আচ্ছা এইরকম ব্যাপার, তোরা একটু আমাকে শিখিয়ে দিবি, আমি তোদের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়িয়ে দেবো, তোরা আমাদের এই শেখা। তো কিছুদিন বাদে দেখলাম আমি খুব মানে একদম বিনয়ের সঙ্গে সেরকম থাকতাম। আমার এই চড়ি যিনি ছিলেন, তো উনি আমাকে একদিন হাতে গাড়ির চাবিটা দিয়ে বলছে বেটা মেরে মেরে না अभी बहुत सारे पेशेंट है, उनी বাড়িতে অনেক পেশেন্ট দেখতে, তো গাড়ি निकल के रख, मैं तेरे साथ कॉलेज नहीं। আমি এমন অবস্থা, বাড়িতে সাইকেল ছাড়া কিছু নেই, বাইকও কেনার ক্ষমতা নেই, আমার হাতে দিয়েছে গাড়ির চাবি। তো আমি যখন ওই যে স্যারের কম্পাউন্ডার ছিল তাকে বলছি যে দাদা आप थोड़ा निकाल दीजिए ना। बोले क्यों सर आपको गाड़ी चलाना नहीं आता? गाड़ी मोटरसाइकिल चालाते हैं। তখন বলছি মেডিকেল কলেজে একটা মানুষজন একটা কেউ কেটা টাইপের ভাব, আপনি গাড়িটা বলছি আমিও পারবো না। তো সামহাও তো সেইটা একটা গেল। তো তারপরে স্যার বেরিয়ে এসে আমাকে বলছে কি হলো তুই এখনো গাড়ি বের করিস? আমি বললাম স্যার এক বাত বলুন, मुझे ना गाड़ी चलाना नहीं है। तुझे गाड़ी चलाना नहीं है? तू तेरे घर पे गाड़ी नहीं है? না স্যার। মনে আছে ওই সময় স্যারের যে লুকটা ছিল আমার প্রতি, মানে একটা অদ্ভুত যেন আকাশ থেকে পড়ছে। বলছে मेरा बेटा बेंगलुरु में इंजीनियरिंग पढ़ता है, वो अभी पढ़ाई करता है, उसके पास गाड़ी नहीं के लेना पड़ा है, तो तू क्या बोल रहा है, तू कॉलेज में पढ़ने के लिए आया? আমি বললাম তখন স্যারের পাশে বসে ওই যে বসে বসে আসছি কবে গাড়ি কিনবো, এরকম একটা মনোভাব।